আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইবার দশম শ্রেণীতে আসো বা তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কিন্তু অনেক স্কুলে ইতিমধ্যে শুরু হয়েছে, আবার অনেক স্কুলে এখনো শুরু হয়নি বা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া আপনি জীববিজ্ঞান বিষয়ের একটা সাজেশন দেন যারা সায়েন্সে আসো। তো তাদের রিকোয়েস্টে আমি আজকে চেষ্টা করতেছি জীববিজ্ঞান বিষয়ের উপরে একদম সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে হাজির হইতে। আমার এই সাজেশনে সর্বোচ্চ 7 থেকে 8টি অধ্যায় থাকবে। আশা করি ওই 7 থেকে 8টি অধ্যায় পড়লেই তোমরা নিশ্চিতভাবে A+ তো পাবেই, ইনশাল্লাহ 90 আপ মার্কস পেতে পারো। তো বন্ধুরা, সর্বপ্রথম কথা হচ্ছে যে তোমাদের এই যে বায়োলজি ব্যাপারে বা বায়োলজি বইটাতে সর্বমোট অধ্যায় আছে কিন্তু 14টা। এই 14টা অধ্যায় থেকে আসলে সাজেশন দেওয়াটা একটু কষ্টকর হয়, এই কারণে যে বায়োলজি বিষয়টাতে একটা অধ্যায় থেকে সম্পূর্ণ একটা করে সৃজনশীল খুব কম হয়। দেখা যাচ্ছে যে সৃজনশীল প্রশ্ন রিলেটেড হতে পারে, অর্থাৎ একটা অধ্যায়ের সঙ্গে আরেকটা অধ্যায়কে রিলেটেড করে দিতে পারে। তো যদি এরকমটা হয় তাহলে আসলে সাজেশন মেনে বা প্রশ্ন হওয়াটা আসলে রিস্ক। তবুও আমি তোমাদেরকে এই সাজেশনটা দিচ্ছি। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি তোমাদের সম্ভব হয় তাহলে আমার এই সাজেশনের বাহিরেও তোমাদের বাকি অধ্যায়গুলো পড়তে হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো যে এই 14টা অধ্যায় থেকে কোন অধ্যায়গুলো থেকে সবসময় প্রশ্ন আসে। তো তোমাদের এমন কিছু অধ্যায় আছে যেগুলো থেকে দেখা যাচ্ছে যে প্রতিবার প্রশ্ন আসে। তার মধ্যে আমরা একটা বলতে পারি জীবকোষ ও টিস্যু, এটা থেকে তোমরা 100% একটা প্রশ্ন কমন পাবা। কোষ বিভাজন থেকে 100% একটা প্রশ্ন কমন পাবা। এগুলো থেকে কিন্তু কোনো মিস হবে না, অর্থাৎ তোমাদের জীবকোষ ও টিস্যু এই অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পাবা। এরপর কোষ বিভাজন এই অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পাবা, একদম নিশ্চিত কমন পাবা। এরপরে দেখো বন্ধুরা, তোমরা আরেকটা কমন পাবা, সেটা হচ্ছে 7 নম্বর হচ্ছে গ্যাসীয় বিনিময়। এটা থেকে তোমরা একটা 100% কমন পাবা, গ্যাসীয় বিনিময়, এখান থেকে এটা কমন পাবা। এরপরে তোমাদের আরেকটা পড়তে হবে হচ্ছে সমন্বয় ও চলন, এখান থেকে একটা 100% কমন পাবা। অর্থাৎ এগুলো হচ্ছে 100% কমন উপযোগী অধ্যায়। এখন দেখা যাচ্ছে তোমার 10 নম্বর অর্থাৎ সমন্বয় ও চলন, এখান থেকে একটা কমন পাবা। এরপরে তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে জীবের প্রজনন। এটা আসলে 100% বলা যাচ্ছে না, তবে আমি বলতেছি 99%। তোমরা অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে পড়বে। এরপরে তোমাদের পড়তে হবে হচ্ছে জীব প্রযুক্তি। এই যে জীব প্রযুক্তি, এই অধ্যায় থেকে 100% একটা প্রশ্ন কমন পাবা, একদম 100% একটা প্রশ্ন কমন পাবা। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমরা 100% দিলাম কতগুলো, আমরা যতগুলো 100% দিয়েছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো 100%-এর মধ্যেই কিন্তু তোমাদের 1টা 2টা 3টা 4টা 5টা অধ্যায় পড়তেছে, তোমার কিন্তু লিখতে হবে 5টা। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে কি এই 5টা অধ্যায় পড়লেই আমি A+ পাবো? ব্যাপারটি একেবারে এমন নয়। আমি বলবো যে এই অধ্যায়গুলো থেকে প্রতিবার প্রায় প্রশ্ন আসে, তবে তোমারও যে এই 5টা অধ্যায় থেকেই সব প্রশ্ন চলে আসবে ব্যাপারটা এমন নয়। আমি বলবো যে এই 5টা অধ্যায়কে তোমরা মেইনলি ফোকাস করো। এই 5টা অধ্যায় তোমরা একদম বেশি গুরুত্ব দাও। এর সঙ্গে তোমরা আরেকটু পড়বে, তাহলে ইনশাল্লাহ 7টা সৃজনশীল তোমার হচ্ছে 5টা সৃজনশীল লিখতে কোনো সমস্যা হবে না। তো এর সঙ্গে তোমরা পড়বে হচ্ছে একটা 4 নম্বর জীবনী শক্তি, এটাকে আমি 99 দিচ্ছি। এর সঙ্গে তোমরা আসলে খাদ্য পুষ্টি পরিপাক করতে পারো, খাদ্য পুষ্টি পরিপাক, এটাও ধরো আমি 99 দিচ্ছি। খাদ্য পুষ্টি পরিপাক, এটাও 99। এরপরে তোমরা পড়তে পারো হচ্ছে এরপরে যে দৃঢ়তা প্রদান ও চলন, এটা দিলাম 99। আশা করা যায় যে এই 5টার সঙ্গে এই যে 4টা দিলাম 99, এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের সৃজনশীল 5টা লিখতে কখনোই কোনো সমস্যা হবে না। তবে আমার বিশ্বাস এই যে 5টা দিলাম, এই প্রথম 5টা থেকেই 5টা প্রশ্ন হবার সম্ভাবনা খুব বেশি। তবে আমি বলবো এরকম রিস্ক নিয়ে না গিয়ে অবশ্যই চেষ্টা করবে বাকি অধ্যায়গুলো অর্থাৎ বাকি যেগুলো দেয়া হলো সেগুলোও পড়তে। কারণ এই যে বিষয়টা অর্থাৎ বায়োলজি বিষয়টিতে আসলে বলা যায় না কোনো একটা অধ্যায় থেকে একটা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন হয় কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রশ্নের সঙ্গে 2টা অধ্যায় বা 3টা অধ্যায় পর্যন্ত রিলেটেড করে প্রশ্ন চলে আসে। এই জন্য আমি বলতেছি অবশ্যই এভাবে পড়বে। এরপরে দেখো বন্ধুরা, MCQ। তোমাদের MCQ এর জন্য কি করতে হবে?
ভাইয়া এমসিকিউ এর ক্ষেত্রে সাজেশন দেওয়াটা আসলে খুবই রিস্ক। মনে রাখবা তোমাদের অধ্যায় আছে হচ্ছে 14টা এবং তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 25টা। তাহলে তোমরা বুঝতেই পারতেছো প্রায় একটা করে অধ্যায় থেকে 2টা করে এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি বলবো এমসিকিউর জন্য কোনো অধ্যায়কেই বাদ দেওয়া উচিত হবে না। অর্থাৎ এখানে যে 14টা অধ্যায় আছে 14টা অধ্যায় তুমি একটু ভালো করে পড়ার চেষ্টা করবা অ্যাটলিস্ট এমসিকিউ এর জন্য। অর্থাৎ বোর্ড বইটা যদি একবার পড়া থাকে তাহলে তো খুবই ভালো, কারণ বোর্ড বইটা একবার পড়া থাকলে এখন তুমি গাইড থেকে বা সাপ্লিমেন্ট থেকে তোমার হচ্ছে এমসিকিউ গুলো সমাধান করতে পারবা। কিন্তু যদি বোর্ড বইটা পড়া না থাকে তাহলে আমি বলবো প্রথমত তুমি আগে বোর্ড বইটা ভালোভাবে পড়ে নাও। যেহেতু তোমরা প্রি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতেছো ইতিমধ্যেই, তাই আমি বলবো এই স্বল্প সময়ের জন্য অন্তত গাইড থেকে একবার পড়ে যাও। এরপরে টেস্ট পরীক্ষার জন্য, আসলে টেস্ট পরীক্ষার জন্য একই সাজেশন প্রযোজ্য। এই টেস্ট পরীক্ষার জন্য তোমাদের এভাবে পড়তে হবে আমি যেভাবে দিক নির্দেশনাগুলো দিলাম। তো এমসিকিউর জন্য আসলে তোমাদেরকে 14টা অধ্যায়ই পড়তে হবে। এই 14টা অধ্যায়, হ্যাঁ তবে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে ভাইয়া কোন এমসিকিউ গুলো পড়বো। এর জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যেগুলো বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ বিগত বছরে বিভিন্ন বোর্ডে চলে এসেছে সেগুলোকে সবচেয়ে বেশি ফোকাস দিয়ে পড়ো। তোমরা যদি বিগত 4 থেকে 5টা বছরের সকল বোর্ডের এমসিকিউ গুলো মুখস্থ করে ফেলতে পারো তাহলে দেখবা বোর্ড পরীক্ষাতে কমন পাবার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাই অবশ্যই তোমরা এভাবে পড়বে, তাহলে আমার বিশ্বাস এমসিকিউ অংশেই অনায়াসেই 20 পেয়ে যাবে বা 20-এর প্লাস পেয়ে যাবে। 20 প্লাস পাওয়া মানে এমসিকিউ যদি 20 প্লাস পাও তাহলে তোমার 100% প্লাস হবে এবং তুমি 90 প্লাস মার্কস পাবার সম্ভাবনা খুবই বেশি। তো বন্ধুরা এভাবে পড়লেই ইনশাল্লাহ তোমাদের ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তো এই সাজেশনটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস, একটি শেয়ার আমাকে ভিডিও করবার অনেক বেশি অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।